আন্তর্জাতিক স্তরে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির কারণে বেড়েছে কাঁচা মালের দাম, তাই স্বভাবতই দিনের পর দিন দাম বৃদ্ধি হচ্ছে আলুর বস্তার। এমনই বিস্ফোরক মন্তব্য দিলেন বাঁকুড়ার কতুলপুরের লেনো ব্যাগের ডিলার বিদ্যুৎ মণ্ডল। একটি দুটি কোম্পানির নয়, বর্তমানে সমস্ত কোম্পানির আলুর প্যাকেট গত বছরের চেয়ে প্রায় ডাবল দামে বিক্রি হচ্ছে। এই দাম বৃদ্ধির আরও একটি কারণ বলতে গিয়ে বিদ্যুৎ মণ্ডল জানান, বর্তমানে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবেও ব্যাপক চাহিদা লেনো ব্যাগের, তাই চাহিদা অনুযায়ী যোগান না মেলার কারণে আগামী কয়েকদিনে আলুর বস্তার দাম আরো বাড়তে পারে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন কতুলপুরের মা শারদা জুট ব্যাগ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কর্ণধার বিদ্যুৎ মণ্ডল। বর্তমানে আলুর বস্তার দাম বৃদ্ধি ও বস্তার দামে কালোবাজারি প্রসঙ্গে কি বলছেন বিদ্যুৎ বাবু, চলুন শুনে নেব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে সমস্ত কৃষক ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতে তো ভুলবেন না। বিদ্যুৎবাবু, এখন বর্তমানে প্রত্যেকটি কৃষক এবং ব্যবসায়ীরাও বলছেন যে এই যে লেনো ব্যাগ অর্থাৎ আলুর যে বস্তা রীতিমতো কালোবাজারির অনেকে অভিযোগ করছেন। এটা নিয়ে একটু যদি বিস্তারিত বলেন যে এক্স্যাক্টলি কেন, কারণ এটা আপনারাই ভালো বলতে পারবেন। অ্যাকচুয়াল মানে কিছু মিডিয়া বা কিছু মানুষ এই যে কালোবাজারি ভাষাটা বলছেন, আমরা কিন্তু কালোবাজারি মানেটা সঠিক ওনারা হয়তো বুঝতে পারেন না, বা আমরা যেটা জানি কালোবাজারি মানে কোনো জিনিসে একটা এমআরপি থাকবে, সেই এমআরপির ওপর যদি আমি ব্ল্যাক মানি নিই, আমি কোনো মাল মজুত করে মানে 2 নম্বরই ভাবে যদি নিয়ে কিছুভাবে বেশ অতিরিক্ত দাম নিয়ে বিক্রি করি, সেটা কি কালোবাজারি বলে। অ্যাকচুয়াল কিছু মিডিয়া যে প্রথমেই হেডলাইন করছে কালোবাজারি, এই মিডিয়ার কাছে আমার অনুরোধ, প্রথমে হেডলাইন আলুর প্যাকেট নিয়ে কালোবাজারি, এইটা কি জন্য তারা বলছে, তারা কি এর প্রকৃত অর্থ জানেন? আগে আমার মনে হয় প্রকৃত জিনিসটা কি জন্য দামটা বাড়ছে, কি জন্য এই পরিস্থিতি, এটা আগে জেনে বুঝে বলা উচিত। এটা কৃষক বা সাধারণ মানুষকে বিভ্রান্তি করে দেওয়া হচ্ছে। কেন বলছি, এটা আমাদের আন্তর্জাতিক বাজারে দানার দামটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে। এটা কিন্তু আমার মনে হয় যারা কালোবাজারি বলছেন তেনারা খবর রাখেন নাই আমেরিকা যুদ্ধ পরিস্থিতির জন্য যে ইন্ডিয়ান অয়েল, রিলায়েন্স এরা যে আমাদের দানাটা সাপ্লাই দেয়, যে পলি লেনো ব্যাগে যে দানা, অর্থাৎ ওটা অ্যাকচুয়াল পলির জগতে আমরা পিপি বলি, এই পিপির দাম যুদ্ধ পরিস্থিতির ফলে 3 বারে যে কতটা বাড়লো, যারা কালোবাজারি বলছেন ওনারা কিন্তু সঠিক জানেন না বলে মনে হচ্ছে আমার ব্যক্তিগতভাবে। এই 6 তারিখে 15 টাকা পার কিলো পিপির দাম বেড়েছে, 2 তারিখে আপনার বেড়েছে 6 টাকা, 28 তারিখে বেড়েছে 2 টাকা। এটা দেখুন, যদি আমি 15 দিন পিছিয়ে যাই, আমরা কিন্তু নর্মাল দামে প্যাকেট দিয়েছি, কোম্পানি আমাদের দিয়েছে, আমরাও দিয়েছি চাষিদের, পাবলিককে, ব্যবসাদারদের। এখন কোম্পানি দিতে পারছে না। মানে স্যার, আপনি বলছেন যে আমি মানে নিজে গিয়ে দেখেছি, ধরুন এই যে পলিথিন মানে এই যে লেনো ব্যাগ যেটা তৈরি হচ্ছে, সেই দানার মতো যে দানা, ওটা দানাগুলো, সেটার দামটা যুদ্ধ পরিস্থিতির জন্য বেড়ে যাওয়ার কারণে মানে এই প্রোডাকশন কস্ট বেড়ে গেছে, যার ফলে কোম্পানি দিতে পারছে না। এবং কি ছোট ছোট কারখানাগুলো আমাদের কাছ থেকে যে অর্ডার নিয়েছিল, ওনারা দানা না কিনতে পারার জন্য মাল সাফিসিয়েন্ট দিতে পারছে না। তবে আমরা চেষ্টা করছি চাষিদের যতটা সম্ভব সুবিধা করা যায়, কিন্তু কারখানাতে আমরা যে কোনো কস্ট পড়ুক আমরা প্রোডাকশান করতে বলছি একটাই কারণে, যদি এই অতিরিক্ত মূল্যেও আমরা প্যাকেট এনে না দিই, আমাদের প্যাকেটটা ক্রাইসিস হয়ে যাবে। আমরা অ্যাকচুয়াল চাষিদের দাম যাই হোক যোগান দিতে পারবো না। কেন, আর একটা কারণ আছে ক্রাইসিস হওয়ার, আমাদের ইউপি পাঞ্জাব কিন্তু জুট প্যাকেট ব্যবহৃত হতো, আমাদের একটা পার্সেন্টেজ ওনারা নিয়ে চলে যাচ্ছেন, যার ফলে আমাদের কিন্তু এটা শর্টেজ হচ্ছে। এই শর্টেজটা হচ্ছে, আরও কারণ হচ্ছে প্রত্যেককে বুঝতে হবে আমাদের আলুর প্রোডাকশান অন্যান্য বছরের চেয়ে বেশি হয়ে গেছে, ওই জায়গায় একটা শর্টেজ হচ্ছে। বিগত 2 বছর যদি আমরা হিসাব করি, আমাদের কিন্তু কারখানার প্রোডাকশান ক্যাপাসিটি বাড়ে নাই, তাহলে চাহিদার তুলনায় যোগান কিন্তু খুব কম আছে। এই জন্যই এই পরিস্থিতি। আমিও এক কৃষক পরিবারের ছেলে, জানি যে কি অবস্থা হচ্ছে, কিন্তু উপায় নাই।
এখন আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি ধরুন টার্পেক্স কোম্পানিরই বলছি, বিভিন্ন প্যাকেট তো রয়েছে, ধরুন লাল, হলুদ, কোনটা কিরকম বাজার যাচ্ছে আপনার কাউন্টারে? কাউন্টারে আমরা টার্পেক্স 18 থেকে 18, 20, 30 টাকা বিক্রি করছি। ওটা কিষান 1800 টাকা বিক্রি হচ্ছে। আবার কম দামের প্যাকেট আছে যেটা কোমা কোয়ালিটি, ওটা আমরা বিক্রি করছি 13 টাকা। ওটা কিন্তু খুব কমা, ওটা কিন্তু অ্যাকচুয়াল লোডিং না, গোল্ড ফ্লেক্স। কিন্তু কৃষকরা মানে অবস্থার পরিস্থিতি দেখে ওই কোমা প্যাকেটও নিতে বাধ্য হচ্ছে। আচ্ছা ধরুন আমার একটা প্রশ্ন আছে, ধরুন যুদ্ধ পরিস্থিতিটা তো এখন রিসেন্ট সৃষ্টি হয়েছে, কিন্তু ধরুন এই প্যাকেট তো অনেক আগে থেকেই তৈরি হয়ে আসছে, মানে এটা তো কন্টিনিউ চলছে কারখানাতে। হ্যাঁ, তাহলে কি এখন মানে কোম্পানি, মানে আপনারা তো যাদের কাছ থেকে মালটা নিচ্ছেন তারা এরকম করছে না তো যে প্যাকেটটা মানে না না না, দামজাত করে দিয়ে দামটা ইচ্ছে করে এবছর যে কোনো জায়গায় যদি কারখানায় আমরা বলবো এটা আমাদের সরকারিভাবে, প্রয়োজনে সরকারিভাবে কৃষকদের স্বার্থে, আমাদের স্বার্থে কারখানাতে প্রয়োজনে গিয়ে তদন্ত করে দেখতে পারে। তো আমাদের যতটা জানা আছে কোনো কারখানা মালিক মজুত করতে পারে না, এইটাই ইউপি পাঞ্জাব প্যাকেটটা প্রচুর গেছে। আমরা দেখতে পাই যে ইউপিটাই বিশেষ করে বলছি, ওখানে তো মানে জুট, মানে যে জুট চলে, চটের ব্যাগই তো বেশি লোড হয়। এবারে কি এই মানে লেনো ব্যাগও যাচ্ছে? খুবই কস্টলি চট, পার্ট অ্যাভেলেবেল না, যার জন্য কিন্তু ব্যাপক হারে যাচ্ছে। ওদের শুরুতে ওনারা এর আগের সালে কিছু শুরু করেছিলেন, সেটার কিছু গুণাগুণ বা ব্যয় সাপেক্ষ জুটে ব্যবহারের জন্য এটা কমের জন্যে শুরু করেছেন, সেই জন্য আমাদের একটা পার্সেন্টেজ ওরা নেয়ার জন্য আমাদের আরও এই পরিস্থিতি। তো আমরা চেষ্টা করছি কৃষকদের আলু যাতে মাঠ থেকে প্যাকিং করে স্টোর করা যায়, বা এই যে আলুটার দামটা প্যাকেটটা যাই হোক, আমরা যদি সর্বোপরি সাপ্লাইটা দিতে পারি, এটাই একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়াবে এই বছর। তাহলে কি এই যে 2026 সাল, এবছরে কি তাহলে এই লেনো ব্যাগ কি আর কম দামে পাওয়ার কোনো ব্যাপার কৃষকদের ক্ষেত্রে থাকছে না, অন্তত এই বছরের ক্ষেত্রে? এই বছরের ক্ষেত্রে মনে হচ্ছে আর থাকছে না, একটাই কারণ এই দানার দামটা বাড়তে বাড়তে কোথায় যাবে এখন আমরা বলতে পারছি না। আমাদের কোম্পানির থেকে যে ইনফরমেশন আছে আরও বাড়বে। আজকের বাজারে দাঁড়িয়ে আমাদের 18 টাকায় কিনতে হচ্ছে কোম্পানির কাছ থেকে, 18 টাকা, 17 টাকা 75 পয়সা এই রকম রেঞ্জে আমাদের মাল আসছে। তাহলে সেটা আমাদের 20-25 পয়সা প্রফিট রেখে দিতে হচ্ছে, আমাদের জিএসটিতে কিনতে হয়, জিএসটি দিয়ে সেল করতে হয়। তবে এটার চেয়েও আমরা সরকারের কাছে আবেদন রাখব, এই প্যাকেটটা নিয়ে আমরা যে চ্যানেল কালোবাজারি বলছে, করছে কোনো ব্যক্তিগত ব্যাপারে, আমি আপনাদের চ্যানেলে কোনো মেদিনীপুর এক ব্যবসায়ী বলেছিলেন যে এতে সরকারি হস্তক্ষেপ বা দৃষ্টি আকর্ষণ করা। ওনারা কিন্তু যখন 1 লাখ টাকার আলু 2.5 লাখ বেচেছেন, তখন কিন্তু দৃষ্টি আকর্ষণের কথা বলেন নাই সরকারের। এটা যে বলছেন, ওনাদের কিন্তু একটু তদন্ত করে দেখা দরকার কী জন্য বাড়ছে। আপনার চ্যানেল মাধ্যমে আমি ওনাকে বলতে চাই যে উনি একটু যে কোনো ব্যাপার বলার আগে কিছুটা কারণ অন্তত কিছু ব্যবসাদার, প্যাকেট ব্যবসায়ীর কাছ থেকে কিংবা কারখানায় জেনে কোনো মন্তব্য করলে ভালো হয়। আপনি একটা জিনিস চিন্তা করবেন, কালোবাজারি হয়েছিল এর চেয়ে বেশি সারে। চাষির 1 বিঘাতে 5 বস্তা সার লাগছে, 16 টাকার মাল 2200 টাকা কিনছে চাষি, তাহলে বিঘাতে কত খরচ পড়ে? খরচা অতিরিক্ত পড়ছে দেখুন, 6 থেকে 700 টাকা, মানে 3500 টাকা, 3500 টাকা। একটা প্যাকেট প্রতি বিঘাতে 100 থেকে 120 প্যাকেট আলু হয়। আমরা ধরে নিলাম গত বছর আমাদের 13 টাকা দাম ছিল এই টাইম, আজকে 18 টাকা বিজলে 5 টাকা হয়। চাষি কিন্তু আমাদের এসে বলছে যে এই প্যাকেটটা বিঘা প্রতি 500 টাকা খরচটা বিশাল কিছু ব্যাপার না, এফেক্ট পড়ছে কিন্তু সারে, বিচে, এগুলোই যে এফেক্ট পড়ে এটা খুব বেশি। আজকে এটা চাষির কষ্ট হচ্ছে, অবশ্যই এটা শুধুমাত্র আলুটার দামটা না থাকার জন্যে। আমাদের সরকারের কাছে আমরা আবেদন করব, সরকার বলেছেন আলুটা ক্রয় করা হবে, অবশ্যই যদি ওটা আরও কিছু বেশি করে প্রতি চাষির কাছ থেকে নেওয়া হয়, বা পরবর্তীতে এই পজিশনেও চাষির আমার মনে হয় যদি ঋণ মুকুবের জন্য একটা আবেদন করা হয়,
কৃষকদের জন্য মনে হয় খুব ভালো হবে। এবং এই আলুটা আমাদের এখনই বাইরে কোনো রপ্তানির ব্যবস্থায় সুবিধা করে দিলে চাষিরা খুবই উপকৃত হবেন। এই 500 টাকা বিঘা প্রতি দেখুন চাষির প্যাকেট খরচ লাগছে 500 টাকা। এইটাতে কিছু চ্যানেল বিভ্রান্তি করছে, কালোবাজারি হচ্ছে, মজুদদারি হচ্ছে। আরে চ্যানেল এসে দেখুক, গোডাউন প্রত্যেকের দেখুক কোথায় মজুদদারি হচ্ছে, কালোবাজারি হচ্ছে। চ্যানেল দেখাচ্ছে, আমি প্রতি চ্যানেলের সংবাদ মাধ্যমকে বলবো আগে কালোবাজারি ভাষাটা ইউজ না করে সঠিক তদন্ত করে বলবেন কালোবাজারি, তাহলে খুবই ভালো হয়। কেউ যদি আপনাদের এখান থেকে মানে এই মা শারদা জুট ব্যাগ থেকে যদি কেউ প্যাকেট কিনতে চায়, তার জন্য আপনার ফোন নাম্বার বা অ্যাড্রেস একটু যদি বলে দেন। আমার ফোন নাম্বার 9434224345, অ্যাড্রেস কতুলপুর মিলমোড়, বাঁকুড়া, মা শারদা জুট ব্যাগ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা গুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।